রবিবার মানেই ছুটি নেই। সকাল থেকেই ঘর বাড়ি পয় পরিষ্কার ডিপ ক্লিনিং করছি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তাই আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আজকে রবিবার আর ভিডিওটি একটু লেটে আসছে, কারণ ওই যে একদিন ভিডিও দিতে পারিনি তাই। তো যে গাছগুলি লাগিয়েছিলাম সেই গাছগুলোতে কিন্তু ফুল ধরা শুরু হয়ে গেছে। তো সকালটা শুরু করছি ওই সকালের বাসি কাজকর্ম, পূজা, স্নান, সকালের জলখাবার সবটাই শেষে সকালে জলখাবারের পরে এখানে রান্নার প্রস্তুতি চলছে। তো মা সবজিপাতি সমস্ত কিছু কেটে রান্নাটা চাপিয়েছি। ওইদিকে চারাপোনা আর রয়েছে ট্যাংরা মাছ। তো তার আগে একটু শাক ভাজা করেছি, ভাত হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। তো যতই সবজি রান্না করো, ডাল না থাকলে কিন্তু ডালটা রান্না করতেই হয়। তো এখানে রান্না করব চারাপোনা লাউর ডাঁটা দিয়ে। তার আগের ভিডিওতে দেখেছিলে লাউ ডাঁটাগুলো খুব সুন্দর ফ্রিজে রেখে দিয়েছি। তো সেগুলাই রান্না করব, আর সাথে ট্যাংরা মাছ বেগুন দিয়ে করব। শীতকাল মানে খাওয়া দাওয়া খুবই আরামদায়ক। আমার কাছে শীতকাল মানে কোনো কিছু খারাপ নয়, আমার কাছে ভালোই লাগে। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু কাজ করতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখানে মাছগুলি ভাজা হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো লাউ ডাঁটার সাথে কিছুটা সিম দিয়েছি, আর সাথে আলু একটু ম্যাশ করে দিয়েছি। তো এভাবে যে কোনো ডাঁটার তরকারি রান্না করলে খুবই সুস্বাদু হয়। তো যাই হোক, শীত মানেই তো ধনেপাতা সব কিছুতে ভালোই লাগে। তো সবজিটা নামিয়ে নিয়েছি। আর লাউয়ের ডাঁটা বেশি অতিরিক্ত রান্না করলে কিন্তু টক হয়ে যায়। তো সেই রকম বুঝেই কিন্তু সবজিটা নামিয়ে নিয়েছিলাম। আর এখানে বেগুনের তরকারিটা কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে করব। এভাবেই ভালো লাগে, তাতে আর কোনো মশলা দিতেও হয় না। তো ধনেপাতা আছে বলে বেশি করেই দিচ্ছি। তো কিছুটা আগে দিয়েছি, তারপর আবার কিছুটা খানিক পরে দেব। তো ধনেপাতা বেশি দিলে খেতে ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আর সকালে কিছুটা বেস্তি আলু সিদ্ধ করেছিলাম, তো সেটাও একটু ভাজা করে নেব। তো রান্নাবান্না শেষে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর ওই ধানগুলি দেখতে পেয়েছিলে, একটু রোদে দিয়েছিলাম তার আগের ভিডিওতে। তো গতকালকে তো ঝাড়াঝুড়ি হয়েছে, তারপর আজকে আরেকটু রোদে দিয়ে ওই বস্তায় ভরে নিয়েছি আবারও। তারপর ভীষণই গাটা চুলকাচ্ছিল, তো স্নান করেছি। আর ছেলেকে আর্ট স্কুলে দিয়ে আসছি। তো আর্ট স্কুলে দিয়ে আসার সময় কিছুটা ফ্রুট আর খাওয়ার জিনিস নিয়ে আসছি। তো সেগুলো ধুয়ে রাখলাম। আর ভীষণ খিদে পেয়েছে, সকালে সেই রকম আর জল খাবার খাইনি। ওই রুটি বা কোনো কিছু শক্ত জিনিস খেলে পরে অনেকটা সময় থাকা যায়। তো এখন কিন্তু 12:30 মতো বাজে। তো এই একটানাই সকাল থেকে কাজগুলি হয়ে যাচ্ছে। আর এখন কোনো বৃষ্টি বাদল নেই, সেই জন্য ঘর বাড়িতে শুধু চারদিকে ধুলবালি আর ধুলবালি। জানলাগুলিতে দেখলাম যে ভালোই ধুল পড়েছে। তো তোষকটাও একটু রোদ্রে দিয়েছি, তাই ঘর দোরগুলো একটু ভালো করে ডিপ ক্লিনিং করছি। তো ডিপ ক্লিনিং সেরকমভাবে করতে হয় না, যেহেতু আমরা এখন অনেকটাই এগিয়ে আছি। কারণ কিছুদিন পর পর আমরা অল্প অল্প করে যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করি, সেই রকমভাবে ডিপ ক্লিনিং করতে হয় না, রোজ যেহেতু ক্লিনিং করা হয়।
তো আজকে এই জানলাগুলা পরিষ্কার করে নিচ্ছি। ওই 10-12 দিনে একদিন না করলেও মাসে 2 দিন তো হয়েই যায়, করতেই হয় না চাইলেও। কারণ কাচের জানলায় দেখবে ধুলোর একটা আস্তরণ পড়ে থাকে, যেহেতু রাস্তার পাশে তাই। আর এদিকে ঘরের যেসব ফার্নিচার আছে সবগুলাই কিন্তু একটু একটু করে পরিষ্কার করব, সাথে পাখাগুলাও। তো আজকে ভিডিওতে চারিদিক থেকে একটু শব্দ আসবে, কারণ কোনো রকমই ভয়েস দিতে পারছি না। যতবার কাটছি ততবারই শব্দ হচ্ছে, আর কিভাবে যে ভয়েসটা দিচ্ছি কি বলবো। তো যাই হোক, এখন এই পাখাগুলোও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আগে তো সেরকমভাবে নাগাল পেতাম না, এখন বিছানাটা হওয়ায় সুবিধে হয়েছে। তারপর একটা চেয়ার পেতে ওইটাকে পরিষ্কার করেছি। আর কতটা ধুলো পড়েছে আর নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ পরিষ্কার করার পর। আর বলতে বলতে কাজ করতে করতে কিভাবে যে সময় চলে যায় সেটা কিন্তু বুঝতেই পারি না। কাজে থাকলে সময়টাও কাটে, মন মানসিকতাও কিন্তু ভালো লাগে। আর দেখো ঘরের অবস্থা একদম উলটপালট হয়ে আছে, তো সমস্ত কিছু পরিষ্কার করার পর গুছিয়ে নেব। তো প্রতিদিন এইসব কাজ করা হয় না, 2-1 দিন পর পর একটা রুম চেঞ্জ করে করে কিন্তু পরিষ্কার করি। প্রতিদিন এই সমস্ত কাজ করার সময়ও থাকে না। আজকে এই রুমটা করেছি মানে আবার 2 দিন পর আরেকটা রুম করব। তো এই মাঝে মাঝে কিন্তু কাজগুলা করতে করতে সময় চলে যায়। তারপর এখানে যে পর্দাটা ছিল সেটাকে সরিয়েছি, ভাবছি এই সব কটা রুমে আস্তে আস্তে করে হাফ পর্দা লাগাবো। কারণ এই ফুল লম্বা পর্দাগুলো না নিচ থেকে নোংরা হয়, কোনো প্রয়োজন নেই এগুলা। তো এগুলাকে অন্য জানলায় লাগিয়ে ভাবছি এই হাফ যে পর্দাগুলো হয় সেগুলা লাগালে বোধহয় ভালো হবে। তো যাই হোক, আপাতত এখন ওই রুমটা থেকে এগুলাই লাগিয়ে নিয়েছি। তো তোষকটা অনেকটা সময় রোদ্দুরে ছিল, তো এনে এখন কিন্তু বিছানা চাদরটা পেতে নিচ্ছি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে তো ভালো লাগে অবশ্যই, সেখানে কিন্তু মা লক্ষ্মীরও বাস থাকে। সারাদিন পরিশ্রম করার পর এই যে ঘরদোর পরিষ্কার গোছানো পরিপাটি থাকে কত ভালো লাগে, সেটা কিন্তু একজন গৃহিণী জানে। তো যাই হোক, এখানে চলে এসেছি, আবার ওই একটু একটু করে কাজ করছিলাম। আর এইভাবে কিন্তু বেলাটা চলে গিয়েছিল। এখন এই স্টাডি টেবিলটা মুছে নিচ্ছিলাম। আর বিকেলের রোদ্দুরটা দেখতেই পাচ্ছ, এখন হয়তো 2:30 থেকে 3টে বাজে, এখনও কাজ করেই যাচ্ছি। তো কাজের কোনো শেষ নেই, সারাদিন কাজ করলে কাজ করা যায়, আর শুয়ে বসে থাকতে চাইলে সেটাও কিন্তু শুয়ে বসে থাকা যায়। সেটা হয়েছে নিজের হাতে। তো একদমই ভালো লাগে না শুয়ে বসে থাকতে কাজ ফেলে রেখে। ঘরদোর আমার কাছে পরিষ্কার থাকলেই সবচাইতে ভালো লাগে। আর এসব কাজ তো পছন্দই করি, ঘরদোর পরিষ্কার থাকবে সেটা বলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু সারাক্ষণ এইভাবেই কাজ করে যাই। যতক্ষণ পর্যন্ত কাজগুলি না হবে ততক্ষণ আর বসে থাকার ইচ্ছেও করে না। কাজগুলি হয়ে গেলে পরে নিজের জন্য কিন্তু অনেকটাই সময় থাকে, আর ভালো লাগে কাজ করতে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করব। আগামী দিন আবার আসবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার সাথে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা।